আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখার ১৪ নম্বর হল স্বার্থপরতা ও উচ্চবিলাস পরিহার করা। কোরআন, হাদিস, ইমাম, অলি আউলিয়াদের থেকে দলিল। আর আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই বলে রাখি, স্বার্থপরতা ও উচ্চ বিলাসের কারণে আমাদের সমাজে মানুষেরা যে অপচয় এবং অন্যকে অবহেলা করছে, তার বাস্তবধর্মী কিছু কথা। প্রথমে বলি স্বার্থপরতা। স্বার্থপরতা এমন একটি রীতি যেখানে মানুষ একে অন্যের সাথে বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক সকল কিছুই ছিন্ন হয়ে যায় শুধু এই স্বার্থপরতার কারণে। প্রিয় বন্ধুরা, স্বার্থপরতা মানুষের অন্তরের রোগ। স্বার্থপরতা শুধু নিজেকে প্রাধান্য দেওয়া নয়, এটি মানুষের নেক কাজের পথে বাধা সৃষ্টি করে। কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, অহংকার ও স্বার্থপরতা পরিহার করো, যাতে আল্লাহ তোমাদেরকে বৃদ্ধি দেন। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াত। উচ্চবিলাস এমন একটি জিনিস যেখানে মানুষ তার নিজের সামর্থ্য এর বেশি কিছু করে থাকে, যদিও সামর্থ্য থাকে এবং তার অহংকার অবিলাস ঘটায়। দ্বিতীয়ত, উচ্চবিলাস অন্তরের দুর্বলতা। উচ্চবিলাস মানুষকে আল্লাহর প্রতি অমনোযোগী করে এবং আত্মমর্যাদা হারায়। কোরআনে বলা হয়েছে, সর্বোচ্চ উচ্চবিলাসীরা কেবল নিজেদের ক্ষতি করে। সূরা আল মুনাফিকুন ৬ নম্বর সূরা ৫ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন মধ্যপন্থা অবলম্বন করার জন্য। ৩ নম্বর, স্বার্থপরতা পরিহারের কোরআনিক নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে এবং নিজেদের স্বার্থ ত্যাগ করে, তাকে অনেক ধন ও সম্মান দেব। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৬১ নম্বর আয়াত। এটি নির্দেশ দেয়, স্বার্থপরতা পরিহার করলে মানুষের অন্তর ও সমাজ উভয় উপকৃত হয়। ৪, স্বার্থপরতা পাপের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য কাজ করে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। সহিহ মুসলিম হাদিস ২৫০। ৫, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, উচ্চ বিলাস পরিহার করা ইমানের শক্তির পরিচয়। আল ফিকহুল আকবর। অতএব স্বার্থপরতা ত্যাগ করা ইমানের অঙ্গ। উচ্চ বিলাস মানুষকে আল্লাহ থেকে অমনোযোগী করে তোলে। তারা ধীরে ধীরে নাস্তিকতার দিকে ধাবিত হয়। ৬, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন, স্বার্থপরতা পরিহার করলে নেক কাজ সহজ হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। মুয়াত্তায়ে মালিক। ৭, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, উচ্চ বিলাসের জন্য অনর্থ সৃষ্টি হয়, স্বার্থপরতা ত্যাগ করলে অন্তর শান্ত থাকে। আল উম্মা। উচ্চ বিলাসের কারণে অনেক উচ্চবিলাসী মানুষ রাস্তায় নেমে গেছে তার উচ্চবিলাসের কারণে। ৮, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, স্বার্থপরতা আল্লাহর হককে অবহেলা করে। এটি প্রত্যাখ্যান করা মুসলিমদের কর্তব্য। মুসনাদে আহমদ। ৯, স্বার্থপরতা ত্যাগ অলি আউলিয়াদের নির্দেশ।
হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, অন্তরের স্বার্থপরতা দূর করলে হৃদয় নম্র হয় এবং রূহ শক্তিশালী হয়। গুনিয়াতুত তালিবিন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, উচ্চ বিলাস ত্যাগ করলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কাশফুল মাহজাব। অলি আউলিয়ারা সব সময় তারা বিনয়ী ছিলেন, স্বার্থপরতা করতেন না, তারা কখনোই উচ্চবিলাসী ছিলেন না। নবী, অলি আউলিয়াগণ, মোমেন মুত্তাকিনগণ তারা এরকমই ছিলেন। 10. স্বার্থপরতা ও উচ্চবিলাস। সামাজিক শান্তি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, স্বার্থপরতা ও অহংকার পরিহার করলে সমাজে শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠিত হয়। সূরা হুজরাত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত। 11. স্বার্থপরতা পরিহার। আধ্যাত্মিক ফল। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি স্বার্থপরতা ও উচ্চ বিলাস ত্যাগ করে আল্লাহ তার অন্তরকে প্রশান্তি ও রহমত দিয়ে পূর্ণ করেন। তিরমিজি শরীফের হাদিস 2385। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি আস্থা রেখে প্রত্যেকটা মোমেন মুসলমানের উচিত স্বার্থপরতা ও উচ্চবিলাস ত্যাগ করা। 12. স্বার্থপরতা পরিহার। ইমানের পূর্ণতা। স্বার্থপরতা ও উচ্চবিলাস পরিহার করা ইমানের 14 নম্বর শাখা হিসাবে মানুষের বিনয়, দয়া এবং আল্লাহর প্রতি আনুগত্যের নির্দেশন। যারা এটি ত্যাগ করে আল্লাহর রহমত পায়, নেক কাজ সহজ হয়, অন্তর পবিত্র হয়, সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়। উচ্চবিলাসী ও স্বার্থপর মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে, যারা তাদের স্বার্থপরতার কারণে এক সময় সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন হতে দূরে সরে যায় এবং তাকে সবাই ঘৃণার দৃষ্টিতেই দেখে। কিন্তু ঘৃণা করা মুসলমানদের কাজ নয়, কিন্তু সে অটোমেটিকলি সে সবার কাছ থেকে দূরে থাকে। আর উচ্চবিলাসী মানুষ কখনোই সারা জীবন তার উচ্চবিলাস থাকে না। যখন বয়স, যৌবন থাকে তখন সে অনেক উচ্চবিলাসী হয়। আস্তে আস্তে তার উচ্চবিলাসের কারণে তার অর্থের সংকট দেখা দেয় কোনো এক সময়। এই করতে করতে সে একদিন রাস্তায় নেমে আসে, যেখানে তার জীবনের নির্মম একটি দিন বয়ে যায়, একটি সময় বয়ে যায়। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা মোতাবেক ইমানের 77টি শাখার 14 নম্বর শাখা স্বার্থপরতা ও উচ্চবিলাস আপনাদের সামনে পরিবেশন করা হলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ইসলামের কোনো ছোট্ট প্রয়োজন হয়, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বার্থপরতা ও উচ্চবিলাস ত্যাগ করুন, সত্যিকারের মুমিন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।